এই দেখো মানাকে খেতে দিয়েছি, পাটিসাপটা বানিয়েছি, সব ভেঙে গেছে। কি অবস্থা দেখো, ভালো হয়নি। তো বলছে দুটো দিয়েছে কেন, একটাই খেতে পারবো না। এর শরীরে কি আছে বলো, অত বড় মেয়ে, ও একটাই খেতে পারবে না বলছে। তো মানা চলে গেল স্কুলে, আর আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি। যেহেতু মানা স্কুল যায় বলে তার খাবারটা আগে রেডি করে দিতে হয়। তো এই যে আমি এখানে ফুলকপি আলু মূলো দিয়ে একটা তরকারি করছি, আর এদিকে শাক হচ্ছে। নিরামিষ, কি করব, কিছু করার নেই, খেতে হচ্ছে। কিন্তু সবাইকার কষ্টই হচ্ছে, যেহেতু সবাই কাজ করে এখানে, আর এখানে ভালো মন্দ একটু রান্না না করলে কেউ খেতে পারে না। সবাই কাজে যায় না, খুব কষ্ট হয়ে যায়। আর এখানে দেখো লুচি আছে, সিমাই আছে, আর একটু পাটিসাপটা করেছিলাম, সেগুলো তো ভেঙে গেছে, চালের গুঁড়ো বেশি দিয়ে ফেলেছি বলে। তো এই যে এখানে আমি খেতে বসে গেছি, ফুলকপির তরকারি নিয়ে, পাটিসাপটা লুচি একটু ছিল, সেইগুলোই খাচ্ছি আর কি। তো সবাইকার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে ছিলাম। তো খেয়ে টেয়ে নিয়ে এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এবার। তো আমাদেরকে তো রোজ প্রতিদিনকার মতো যেতেই হবে। তো এই যে বেরোচ্ছি। তো আমি যাব, তোমাদের দাদাভাই আমাকে দিয়ে আসবে আর কি। তো দেখো চারিদিককার ভিউগুলো দেখো। তারপরে আর কোনো ভিডিও নিইনি, তো এটা আসার সময় ভিডিও। দেখো কি সুন্দর লাগছিল না দেখ। কোথায় যাচ্ছ? কোথায়? আজকে স্কুলে প্যারেন্টস মিটিং আছে, তাই যাচ্ছি। প্যারেন্টস মিটিং? আমাকে ডাকলো না তো, তোমাকে ডাকলো। তো তুমি তো যেতে পারবে না, ওর জন্য আমাকেই যেতে হচ্ছে। আচ্ছা, চলো, লেট হয়ে গেছে অনেক। কি হচ্ছে না আছে আমাকে এসে জানাবে। আচ্ছা, তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল, সেই জন্য যেতে পারলো না, আর আমাকে ছেড়ে আসলো। মিটিংয়ে কি বলছিল সেটা তোমাদেরকে বলছি চলো। এখানে ওর বান্ধবীরা খাওয়া দাওয়া করছে, আর মানাও খাচ্ছে। তো এখানে গিয়ে দেখি মানারা খাচ্ছে, মানাদের খাওয়া কমপ্লিট হয়নি। তো এই যে মানাকে আমি পিঠে পাঠিয়েছিলাম ওর বান্ধবীদের জন্য, আর হচ্ছে ওর বান্ধবী ধোসা চাটনি এনেছিল, সেগুলোই খাচ্ছে। আর মানা একটা ওর দিদির কাছে জল চাইছিল। আমি ভাবলাম যে ও হয়তো আন্টি, শাড়ি পরেছে, টিচারের মতো সেজেছে, তো ওই জন্য আমি ভেবেছিলাম। যাই হোক, তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে একটা পার্সেল এসছে, যেহেতু আমরা স্কুলে ছিলাম সেই জন্য পার্সেলটা এসছে। তো ওর একটা বান্ধবী বলছে ওপেন করব, তো আমি বললাম ওপেন করো, সেই জন্য ওপেন করছে। আর স্কুলে এখানে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে, সবাই প্যারেন্টসগুলো দাঁড়িয়ে আছে। এখানে টিচারের সঙ্গে কথা বলবো, সবাই কি বলছে নিজের প্রবলেমগুলো আমিও বলে নেবো। মানা এখানে দাঁড়িয়ে আছে। এই দেখো স্কুল থেকে বেরোলাম, এই যে মানার ফ্রেন্ডস, হ্যালো বলো। ওই যে, তো এই যে মানা ওইদিকে পালিয়ে যাচ্ছে, আর আমি বেরোলাম। বেরিয়েই তোমাদেরকে খুশির খবরটা দিচ্ছি। হচ্ছে মানাকে আমি যে কমপ্লেন দেবো, কোনো কমপ্লেনই দিতে পারিনি, টিচার শুধু বলছে ভালো। তো দেখো হেঁটে হেঁটেই বাড়ি আসছিলাম। তো মানার বান্ধবীরা আর মানারা গল্প করছে বলে ওর সাইকেলটা কে নিয়ে যাবে, তো আমি নিয়ে আসছি। তাই আমি একটু চালাচ্ছিলাম, বহুদিন পরে সাইকেল চালিয়েছি বলে খুবই কষ্ট হয়েছে। তারপরে ওরা আমাদের বাড়িতে এলো, পাখা টাকা চালিয়ে দিলাম। এই দেখো কামরাঙা কেটে দিয়েছি ওদেরকে একটু। ওরা দু ভাই বোনে এসেছিলো, তো এসে ওরা চলেও গেছে। তোমাদের দাদাভাই একটা বিরিয়ানি এনেছিল, তোমাদের দাদাভাইকে দিয়েছিল, সেটা ও খায়নি, দিয়ে নিয়ে এসে বাড়িতে মানা আর ও মিলে খাচ্ছে। তো কি বলবো, ও একা একাই খেলো, আমাকে ডাকলোও না, বললোও না। তো আমি খেলাম না, আর আমি খাইও না বিরিয়ানি। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আবারও রেডি হয়ে গেছি। মানা আর আমি বেরোবো দুজনে মা মেয়েতে। আজকে তোমাদের দাদাভাই নিয়ে যাবে না, কারণ ওর শরীরটা অতটা ভালো লাগছে না। তো এই দেখো মানার রেডি হতে হতে আমি একটু খেয়ে নেবো। তো আমি বসে খাচ্ছে, তোমাদের দাদাভাই কখন ভিডিও নিয়েছে, গুড় বাদাম এনেছিল আর কি, একটু খেলাম। খিদে পেয়ে যায়, নাহলে কখন আসবো, রাত্রি 10টা-11টা বেজে যাবে। তো এই যে অটো বুক করেছি, আমরা কার বুক করি না, কারণ কারে খুব গন্ধ করে আর কি, গা পাক দেয়। তারপরে অনেক রাত হয়ে গেছিলো, এই যে তোমাদের দাদাভাই আমাদেরকে রাত্রে আনতে গেছিলো। দেখো বসে বসে ঘুমাচ্ছিল, খুব কষ্ট হয়ে গেছে, ওর শরীরটাও ভালো নয়। এই যে লিফটে উঠেছিলাম, লিফট থেকে নেবেও গেছি, এবার বাড়ি আসছি। বাজে তখন 10:30। 10:30টার সময় বাড়ি আসছি সবাই। আরও অনেক লোক আছে এখানে, 10:30 মানে কোনো ব্যাপারই নয়, কোনো কিছুই না। তো যাই হোক, ওদেরও ক্লাস ছুটি হয়ে গেছে, আর ক্লাসে একটা কি যেন বলছিল, ওর জন্য একটু দেরি হলো আরও। তো ফাইনালি দেখো গাড়িতে চেপে পড়েছি আমরা, তো চলে আসছি বাড়ির দিকে। আর আমার তো প্রচুর ঠান্ডা লাগছে, সেই জন্য আমি চশমা আর হচ্ছে মাস্ক সব পরে নিয়েছি। যে বাড়িতে চলেও এসেছি, তোমাদের দাদাভাই গাড়ি ভরে দিল, আমি এবার হচ্ছে কি গেটটা লাগিয়ে দিলাম। তো কি জানো তো, অনেকটা রাত হয়ে গেলে আর খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, কিন্তু কি করব, মানাকে নিয়ে তো আমাদের যেতেই হবে ডান্স ক্লাসে, ওকে তো শেখাতেই হবে অনেক কিছু। আমার তো চেষ্টার বৃথা নেই, সব কিছুই চেষ্টা করছি, জানি না কি হবে পরে ভবিষ্যতে, বলতে পারবো না, কেউ কোনো দিন গ্যারান্টি দিতে পারবে না, জানি না। তো এই যে সবাই শুয়ে পড়েছে, আমরাই 3জনে আছি। তো ফাইনালি এই যে বাড়িতে ঢুকেও গেলাম তোমাদের। তো চলো এবার খাওয়া দাওয়া করি, ভাত বেড়ে দিতে এই অবধি ছিল, টাটা।